ওমর ফায়ারের ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমর ফায়ার একটা ব্র্যান্ড। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো আজকে রোস্টিং কাকে করতে যাচ্ছি তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছো। আজকে কথা বলতে যাব অমর ভার্সেস অপু। আসলে অপু অমরের মাঝে কি হয়েছিল, কি কারণে তাদের ঝগড়া, কি নিয়ে তাদের ঝগড়া, বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। সো আমরা দেরি না করি, ভিডিওতে যাই তাড়াতাড়ি। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেমিস্টারটা দিছিল, তার আগের বছরও সেমিস্টারটা দিছিল, তার আগের বছরও সেই স্টেটাসই দিছিল, এমনকি তার আগের বছর যেই বছরে টুনটুনিও কাটায় নাই ওই বছরও এই স্টেটাসই দিছিল। নতুন বছরে ও নতুন রূপে যাইব। আমি বুঝতাছি না এই রূপ আমি কোন দিন দেখি। তোমরা কত সো দ্বন্দ্ব শুরু হয় এই কথাটি নিয়ে, তোমরা কি চুল ছিড়বা? ঠিকই তো বলছে ভাই, চুলের বিপরীত একটা শব্দ আছে, তোরা বুঝোস না মূর্খের বাচ্চা। ফ্যান হতে পারে না, ওমরের ফ্যান হতে ভাই বিশ্বাস কর, মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলে না যতবার আমরা ওমর ফায়ারকে আব্বা বলে। তো কি চুল ছিড়বা এটা লাইগা পড়ে অপুর গায়ে, কারণ অপু এক সময় ছিল নাপিত। এটা আমরা সবাই জানি। সে কোন থেকে কোন জায়গায় উঠে আসছে, অনেক স্ট্রাগল করছে, অনেক কষ্ট করছে, এটা আমরা জানি, এটা আমরা মানি। কিন্তু তুই মূর্খই রইলি, কারণ চুল ছিঁড়ার বিপরীত একটা শব্দ আছে, পাল ছিঁড়বি। আমি রোস্ট করি না ভাই, হ্যাঁ আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই না এটা হলো আমার 5%, বাদ বাকি যে 95% না ওটা দিয়ে দিলে মানে এর বেশি আর কিছু না, আমি 5%। তো শুনলি তো তোর বাপের কথা, তোর বাপে কি কইলো? 5% দেয়, যদি আরো দেয় না 95%, তুই কে চোদনার পো যে জায়গা আছো, ওই যে গাইরে নিয়ে ভিডিও করস না, ওই গায়ের জায়গা পাই তুমি তোরা লাগিয়ে যাবো। তুই বুঝোস নাই তো এখন অমর কি জিনিস, কারণ অমর অন ফায়ার, অলওয়েজ ফায়ার। তো এখনো সময় আছে, অমরের কাছে মাপ চা। তোর ভালো যদি চাস তুই মাপ চেয়ে, না হলে অমরের যেই ফ্যান ফলোয়ার, তোরে ভাই বিশ্বাস কর, তোরে না, তুই যে গাই পালস ওই গাইরে সহ একেবারে গাবিন বানাই দিব। তো ততক্ষণ ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, টেক কেয়ার।